পাগলা বেজ না করছি ওই ওখানে গাড়িটা রেখেছে শিব। দেখো বন্ধুরা, এই কাঁটাটা না আমি আজকে বের করতে পারলাম। সেফটি পিন দিয়ে নেল কাটার দিয়ে দাও দেখাই তোমাদের। এটা নিস না হাত কেটে দেবে। দেখো এই নখটাতে ঢুকেছিল। প্রথমে কাঁচাতে করতে পারছিলাম না, সেফটিপিন ফুড়ে না রক্ত বেরিয়ে গেছিলো। যেই 4-5 দিন ছেড়ে দিলাম তো একটু শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পর নখটা একটু নিজেই ফাঁকা হয়ে গেল, তো সেফটিপিন ঢুকিয়ে পরে বের করে নিলাম। দেখো এই নখটাতে ঢুকেছিল, এই নখটাতে। আজ হচ্ছে গিয়ে শিবরাত্রির প্রথম দিন বলার কারণ হচ্ছে এটাই, শিবরাত্রি সবসময় দুটো মতে হয়, প্রথম মত আর দ্বিতীয়টা গোস্বামী মতে হয়। তো আমরা সবসময় প্রথম মতেই করে থাকি, কিন্তু এইবার জানো তো বন্ধুরা, শিবরাত্রিটা করতে পাবো না। করতে বলতে যেরকম আমি পালন করি ভাত খাবো না, সেরকম ভাতটা না খেয়েই থাকবো, কিন্তু শিবের মাথায় জল ঢালা, পুজো করা এগুলো করতে পাবো না। ওই যে এই বছর দুটো আত্মীয় মারা গেছে বাড়িতে, তো ঘাটে উঠেছি। ঘাটে উঠলে পরে ঠাকুরের কাজকর্ম করতে পারা যায় না, ঠাকুরের কাজকর্ম থেকে বিরতি। তো যাই হোক, এখন আমাদের এখানে যে শিব মন্দির আছে ওখানে না প্রতি বছর বেশ বাজনা সহিত একদম নিয়ে যায় তোমার 108টা কুমারী মেয়েকে মাথার ঘটে মাটির ঘট করে জল আনতে হয়। তো এখানে দেখো সকালবেলাতেই এখন বাজছে প্রায় 9টা, তো ওরা গেছে কোন ভোরে 6:30 অমনি সময় গেছে দামোদরে জল আনার জন্য। তো তখন বাজনা টাজনা শুনতে পেয়েছি, তখন বিছানাতেই ছিলাম। এখন ঘুমতুম থেকে উঠে গেছি, তো ছেলেটাকে উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এলাম তড়িঘড়ি। আমি বাজনার আওয়াজ শুনে, ডিজের বাজনার আওয়াজ শুনে নিয়ে এলাম। তো এসে পরে দেখো এখানে সবাই ঘটে জল নিয়ে যাচ্ছে, সব কুমারী মেয়েরা। তো গিয়ে পরে জলগুলো রাখবে, শিবরাত্রি তো লাগবে আজকে সন্ধ্যেবেলা 6টা থেকে। তো আজকে তখন পুজো হবে এই জলটা দিয়েই। তো পুরোহিত মশাই এই জলটা দিয়ে পরেই পুজো করবেন। দেখো তো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, সব একই রঙের শাড়ি পরে লাইন দিয়ে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর তোমাদের ওখানে কি এরকম হয়? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে এই রিসেন্টলি তোমার 3-4 বছর ধরে হচ্ছে নতুন মন্দির প্রতিষ্ঠা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। এখন বাজছে 10:15। তো এই রিদ্ধি ঘুম থেকে উঠলো, আর আজকে আছে একটু বাইরে যাওয়ার, মানে এটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে, তখনই বুঝতে পারবে। তবে রিদ্ধি উঠেছে, ওকে ন্যানগুলো দিলাম, দেখো ন্যানগুলো দিলাম, দুটো বিস্কিট গেল। ওটা খাও না বেটা, পড়া জিনিসটা খাও না, ছেড়ে দাও ফেলে দাও। পড়া জিনিস খেতে নেই মামা। হ্যাঁ, আর এবারে তো চলো রিদ্ধিকে ফটাফট খাইয়ে দিই, ওকে ফ্রেশ করে দিই, তারপর একটু বাইরে যাব। আজকে জামশোল যাব, মানে আমার বরের মামা ঘর যাব আজকে। তো মামা মারা গেছিলো, এই আজকে বাসি কিরে শ্রাদ্ধ হবে আজকে, তো ওই জন্যই যাবো। দেখো বললাম যে পরে বলবো, বলে ফেললাম। তো যাই হোক চলো খাইনি ঝটপট করে, তারপরে আমার গাড়িটা ছটপটে করছিস। যাস না
আর প্রত্যেকবারে সমস্যা হয়ে দাঁড়ায় এই তপসির রেলগেট আসার সময়ই জাম লেগে যায়, রেলগেট পড়ে যায়, বাস গাড়ির জাম লেগে যায়। তবে এইবারে কপালটা একটু ভালো ছিল, মানে জাম খোলার সাথে সাথেই আমরা পৌঁছেছি এসে, তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তো আস্তে আস্তে এগোচ্ছিলাম, মানে জামটা খুলে দিয়েছিল, রেলগেটটা খুলে দিয়েছিল। তো জানি না এই তোমার ওভারব্রিজটা হতে কতদিন সময় লাগবে, এখন তো সবে 3-4 বছর হলো, আমার মনে হয় এখনও 3-4 বছর লাগবে। ততদিন এখানে আসা মানে খালি মাথায় মাথায় টেনশন থাকে যে রেলগেট পড়বে না তো, আবার জামে ফাঁসতে হবে না তো, এটাই ভাবনা নিয়ে আসি। গাড়ি দেখছিস? বাস, মিনি বাস। চলে এলাম গন্তব্যস্থলে, আমার শাশুড়ির বাপের বাড়ি। তো বাপের বাড়ির মনেই হচ্ছে সমস্ত স্মৃতির ভাণ্ডার, ছোট থেকে বড় হয়ে ওঠা। তো আমার শাশুড়ি মাকে দেখো তড়িঘড়ি ছুটছে বাপের বাড়ির থেকে সবার সাথে দেখা করার জন্য। তো এই আনন্দটাই আলাদা, সবার সাথে দেখা ভোজ টোজ করার। খাওয়া হয়ে গেল, আজ আর ভিডিও করিনি বাবা, একবার মরা বাড়ির ভিডিও করে ঠকেছি, আর করিনি। তো দেখো বাছুরটা কি সুন্দর, এছো এছো গুতোই গুতোই তুমি ডাকছো, আহ আহ আহ। এইটা হচ্ছে আমার বরের মামা বাড়ি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কি আসলে বুঝতে পারছো, সাধ্য বাড়ি। তো ভিডিও করাটা কেমন একটা লাগছে, কে কী ভাববে না ভাববে, ওই জন্য আর করতে পারছি না ভিডিওটা আমি। ওইদিকে যাবো না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে ঘর যাবার পালা, ঘর যাবো। এবারে গাড়িতে যাওয়ার জন্য ভয় লাগছে আমার, না মানে খাবার দাবার এই দুপুরবেলাতে ভাত টাত খাওয়ার পর যদি গাড়িতে যায় না, আমার খুব গা গোলায়। চলো যাই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এখানে দেখো, এখানে আসবো আবার 1 তারিখে, পৈতে বাড়ি আছে। আজকে হচ্ছে গিয়ে তোমার 18 তারিখ, আর এখানে হচ্ছে তোমার 1 তারিখে আসবো, মার্চের 1 তারিখে পৈতে বাড়ি হবে। তো তোমার বাস টাসগুলো টাঙানো হয়েছে এখন থেকে। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর। মা কি সুন্দর লেবু ধরেছে দেখো, কি লেবু এগুলো? মনে করো কত, ও লে বাবা আদো করো। আজ আজ তেল আজ শরীরটা ভালো নাই আমার, কত পাগলা বেজ না করছি। ওই ওখানে গাড়িটা রেখেছে শিব মন্দিরটার কাছে। আসলে কি কে জানে, ওষুধ নিয়ে বলতে হবে। বুন হ্যাঁ বুন ওখানে আছে। ভালো লাগছে না, আলু ভাজাটা ভালো লাগে। মামার মেয়েরা একসাথে এসেছিল, রানীর সাইডে নামিয়ে দিলাম, রানীর সাইডে চলে যাবে ওরা, আর আমরা সোজা চলে যাবো চাকুই। আসলে যে বলেছিলাম না 2 দিন আগে যে মিক্সিতে হাত কেটে গেছিলো মামার শ্বশুরের মেয়ের, তো ওরই দিদি, তো ওর সাথেই থাকে এখন, কদিন থাকতে এসেছে, কারণ আঙুল কেটে গেছে তো কিছু করতে পারছে না। তো চলো ঘর যাই, তারপরে কথা হচ্ছে। ছেলেটা আমার ঘুমিয়ে গেছিলো। ঘর তালা দেওয়া আছে, তাদের কাছে সব চাবিগুলো আছে, খুলুক। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজছে 6:30। তো আসার পর বৃদ্ধিকে ফ্রেশ করালাম, আমি ফ্রেশ হলাম।
তারপরে এতটা পরিমাণে ঘুম পেয়েছিল না, আমার তো মাথা ধরে একদম চড়ক গাছ, যেহেতু ভাত খেয়েছিলাম। বমি বমি পাইনি, জানলাটা খুলে এসেছি সারাক্ষণ, ওই জন্য বমি বমি ভাবটা পাইনি, কিন্তু মাথাটা বেশ ধরে গেছিলো ভালো মতন। আর আমার ছেলের রিদ্ধি ও দুপুরে ঘুমোয়, তো দেখবে ভাত টাত খাওয়া দাওয়ার পর যদি কেউ দুপুরে ঘুমোয় না, বাইরের জায়গায় গেলে পরে না ঘুম আসে না, মানে ও তো বন্ধ ঘরে ঘুম পাড়ায়, ও বাইরের মধ্যে একদম মেতে গেছে, ব্যাস ঘুম টুম ঘুমায়নি একদম। গাড়িতে আসার সময় ঘুম পেয়েছে, ঘরে আসার সময় তো এত ঘুম পেয়েছে, ঘরে এসে পরে যে মানে কাপড় চোপড় খুলতে সময় দিচ্ছে না, খালি মামাম মামাম করে কাঁদছে। তাও কোনো রকমে মশারি টশারি টাঙ্গিয়ে পরে ওকে ঘুম পড়ালাম, মশারি না টাঙলাম না, প্রচুর মশা। আজকেই দেখলাম ননদের মেয়েটাকে না পুরো হাতে এইগুলোতে মশাই কামড়ে দিয়েছে। আমি ওকে বলছি যে ভালো করে রাখবে, মশাই কামড়েছে, একদম এত মশাই কামড়েছে না, মানে ছড়িয়ে গেছে, মানে প্রায় 50টার মতন হবে, এই সাইডটা পুরো মশাই কামড়ে দিয়েছে। বলছি যে মশারি মানে দেয়াল দিকে হাতটা গেঁথে থাকে, তো ওখানে মশা কামড়িয়েছে। আমি বললাম যে কাপড় চাপড় কিছু গুঁজে দেবে, এত মশা কামড়ানো ভালো তো নয়। তো বলছে গোটা বিছানায় চড়ে বেড়াই, তো কী করে কী করবো, তা আমার বলার কর্তব্য, তাই আমি বললাম। তো আজকাল আর বললেও তো হবে না, বাচ্চাগুলোর খুব দোষ। আমার ঋদ্ধিও মাঝে মাঝে একদম মশারির দিকে হাতটা গেঁথে পড়ে হয়, দেয়াল দিকে প্রচুর মশা থাকে, আর মশা মানে মশাতে আর মশা কামড়ানো মানে না খুব ভয় লাগে আমার, নানা রকম রোগ ব্যাধি এসব হয়। তো যাই হোক, তো মাথাটা ধরে আছে এবার। আর ঋদ্ধি এখনও ঘুমোচ্ছে, উঠেনিও ঘুম থেকে। তো আমি রান্নাঘরে এলাম, আমার আওয়াজটা শুনে বুঝতে পারছো যে ঘুম থেকে উঠে পরে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে পরে চাটা খাবো, চাটা যতক্ষণ না খাবো না ততক্ষণ মুড ফ্রেশ হবে না। আর আজকে কিছু রান্না বান্না নেই, মুড়ি খাবো, তো মুসুরির ডাল সেদ্ধ করবো, ঋদ্ধির জন্য একটু ভাত করবো, ওগুলোই আছে আজকে। তো এদিকে দেখো চা চাপিয়ে দিয়েছি, চাটা হচ্ছে, সেটা ভালো করে ফুটে যাক, চাটা খাবো, তারপরে একটু ঋদ্ধির জন্য ভাত ডাল আলু দিয়ে একটু পোস্ত বেটে দেবো। ঋদ্ধিকে আজকে ওটাই খাবো, ডিম খাবো না, যতই হোক 1 পিস 2 পিসও খাসির মাংস খেয়েছে, ডিমটাও আর দেবো না আজকে। তো ওরকম একটু মেখে পরে গরম গরম ভালোই লাগবে খেতে। আর আমাদের তো মুড়ি বললাম, আলাদাভাবে মুসুরি সেদ্ধ করবো, আর মুড়ি চানাচুর আনতে পাঠালাম দাদাকে, চানাচুর না থাকলে না মুড়ি ভালো লাগে না। চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, মুসুরি সিদ্ধটা আমার হয়ে গেছে। 3টে লঙ্কা দিয়েছিলাম, আর গোটা গোটা আলু যেহেতু ছোটো ছিল, আর জানো তো কালকে আলু শেষ হয়ে গেছে, আলু নেই, দেখো আলুর ঝুড়ি খালি। এবার কাল সকালে দোকান করে আনতে হবে তবে। তো এখানে ডাল হয়ে গেছে, আর ঋদ্ধির জন্য না আলাদা ডাল ভাত আলু একসাথে বসালাম, কারণ হচ্ছে না ও ঝাল খেতে পারে না, আর একটু যদি ডালে লঙ্কা না দিই না তো ভাল লাগে না। তো এই পোস্ত বার করে নিলাম, ওই পোস্তটা বেটে নিই, তাহলে আমার এদিকের কাজ। তো বন্ধুরা এইদিকে সব কাজ হয়ে গেল, তোমার ভাতটা নামিয়ে দিলাম, মার করে দিলাম, গ্যাসটা ধুয়ে দিলাম, সব কিছু রেডি করে দিলাম। আর কিছু কাজ নেই, হ্যাঁ কাজ নেই বলতে আছে, ঋদ্ধির ফ্লাক্সের জলটা গরম করতে হবে, ওই একটা কাজ বাকি আছে, ব্যাস আর কিছু কাজ নেই। তো আজকে না খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, ভালো করে খাওয়া দাওয়া হয়েছে। আমার না একটা জিনিস বুঝতে পারি না, মানে বন্ধুরা আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যে মরার পর যে ভোজ করে না শ্রাদ্ধতে, এই এত ভালো মন্দ খাওয়ায় কিসের জন্য? মরা বাড়িতে কি এগুলো করা দরকার? তো এটা মাথায় ঢোকে না, কি জানি এগুলো করে কিসের জন্য। এটা তার আনন্দের ঘর না, এটা মরা বাড়ি। মরা বাড়িতে লোকজন আসা, ভালো মন্দ খাওয়া, এগুলো বুঝে পায় না কিসের জন্য করে। তো যাই হোক, আজকে ভোজ টোজ জানো কাজ, ওখানে লোকজন সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, কিন্তু ওই যে আমার একটা চ্যানেল না এই করে একদম মানে মনিটাইজ হওয়ার চ্যানেল আমি হারিয়ে ফেলেছি, ওই মরাবাড়ির ভিডিও করতে গিয়ে। তোমার যখন আমাদের এখানে মারা গেছিলো, আমাদের ওষুধ ছিল, তখন ওই যেহেতু এটা আমার ডেলি লাইফ ব্লগ, তো আমি আমার ডেলি লাইফ এগুলোই শেয়ার করি। তো তখন দেখেছিলাম, তখন না আমি মানে এই রিচুয়ালসগুলো মারাবাড়ি সব কিছু শেয়ার করেছিলাম। তো সেই জন্য একটু ফ্যামিলি প্রবলেমও হয়েছিল, তো ওই জন্য মানে ভিডিওগুলোতে ভালো ভিউজ হয়েছিল, প্রায় 10K-র ওপরে ভিউজ হয়েছিল, সেই ভিডিওগুলো আমাকে ডিলিট করতে হয়েছিল। আর জানো তো ইউটিউবে ডিলিট করে দিলে ইমপ্রেশন কমিয়ে দেয়, আর চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়া, তো আমি স্ক্রিনশট দিয়ে দেবো, আমার না 3K-র ওপরে হয়ে গেছিলো তোমার। তারপরে ডিলিট করে দিলাম, ইমপ্রেশন কমিয়ে দিল, আর তোমার ভিডিও রিচই পাঠাতো না, প্রায় 5টা 6টা 7টা ভিউজ হতো। ভাবো তো ওটা ভালো লাগে, এত খাটালি করে একটা চ্যানেল মনিটাইজ করা, তারপরে আবার যখন ভিডিও ডিলিট করে দেওয়া, প্রায় 7 থেকে 8টা ভিডিও ডিলিট করেছিলাম। তো সঙ্গে সঙ্গে ইমপ্রেশন কমিয়ে দিল, রিচ কমিয়ে দিল, সব কমে গেল। তো কপালে ছিল না আর কি,
তো ওই জন্য এইবারে আর কোনো ভিডিওই করিনি, মামার বাড়িতে কোনো কিচ্ছু করিনি, বাবা কি দরকার, নেড়া একবারই বেলতলাতে যায়, বারবার থই না যায় বেলতলায়, ওই জন্য আর করলাম না। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। এবারে গরম ঋদ্ধির ফ্লাক্সে জলটা গরম করি, যাই ঋদ্ধির কাছে যাই, ওইসব করি। আর টুকটাক কাজ আছে অনেক কিছুই, গোছা ভাগা, শাড়ি টাড়িগুলো ওগুলো কাচবো, তো ওগুলো বিছানা টিছানা ঝাড়িগা, বিছানা মশারি টাঙিয়েছিলাম মশারিটা খুলে ঝাড়িগা, ওই টুকটাক অনেক কাজ থাকে, যে কাজের না কোনো হিসাব পাওয়া যায় না, আর মানে বলার সময় মনেও থাকে না, মানে বসে থাকলে সেই কাজটা আপনই বেরিয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকেও, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।